মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি হলাম মেকআপ সুন্দরী। লা 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 লা। এ কি জলপরি, তুই এখনো সাজগোজ নিয়ে পড়ে আছিস? তোকে কতবার করে বলেছি, তুই এখন বড় হয়ে গেছিস, তোকে এখন রাজ্যের দায়িত্ব নিতে হবে। মা, এভাবে কেন বলছো? জানোই তো আমি একটু সাজতে পছন্দ করি। আর তাছাড়া বাবা আর তুমি তো আছোই, তোমরা এই জলরাজ্য দেখাশোনা করবে। তোমরা যতদিন আছো আমাকে কোনো চাপ দিও না। আমি সাজগোজ নিয়েই থাকতে চাই, বুঝেছো? এখন আমি একটু রাজ্য ঘুরে আসি। জলপরি দাঁড়া বলছি, শোন মা, আমার কথা শোন, এরকম করিস না। না, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, তোর বাবাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। জলপরি মাতা এভাবে বলে সেখান থেকে চলে যায়। আর জলপরি খুশি মনে নদীর তলদেশে ঘুরে বেড়াতে থাকে। জলপরির আনন্দে যেন নদীর মাছ কচ্ছপ সবাই আনন্দিত হয়ে ওঠে। জলপরি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুমি সবসময় অনেক হাসি খুশি থাকো, তাই আমাদেরও অনেক ভালো লাগে। তাই না কি রে কচ্ছপ? জীবন আমাদের একটাই, জীবনে ভালো থাকতে হলে অনেক হাসি খুশি থাকতে হয়, বুঝেছিস? চল আজ আমরা বরং একসাথে নদীতে ঘুরে বেড়াই, তোদেরও মন অনেক ভালো হয়ে যাবে। এরপর কচ্ছপ জলপরীর সাথে নদীর তলদেশে ঘুরতে থাকে। এভাবেই জলপরী সেজে গুজে সবার সাথে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। অন্যদিকে সেই নদীর পাশেই ছিল একটা সুন্দর বন, যে বনে বাস করত অনেক পাখি। একদিন অনেকদিন পর শহর থেকে কাজ করে বনে ফিরছি, বউ আমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। আর যদি দেখে আমি তার জন্য অনেক কিছু নিয়ে এসেছি, তাহলে তো মনে হয় কাকুলি খুশিতে পাগল হয়ে যাবে। কালু এভাবে বলতে বলতে বাড়িতে পৌঁছে যায়। কালুকে দেখে কাকুলি অবাক হয়ে যায়। হে কি কালু, তুমি চলে এসেছো? একবার খবর তো দিবে নাকি? তোমার জন্য আমি অনেক কিছু রান্না করে রাখতাম। কাকুলি, তোমাকে চমকিয়ে দেওয়ার জন্যই তো তোমাকে না জানিয়ে এসেছি। তুমি আমাকে দেখে খুশি হওনি? হ্যাঁ কালু, আমি অনেক খুশি হয়েছি। কতদিন পর তুমি বাড়িতে এলে, খুশি না হয়ে থাকতে পারি বলো? তুমি আমার জন্য কিছু আনোনি কালু? হ্যাঁ গো কাকুলি, তোমার জন্য আমি অনেক গহনা আর রঙিন সাবান নিয়ে এসেছি। জানো, এই রঙিন সাবানের অনেক সুগন্ধ। তাই নাকি কালু? কোথায় সেই রঙিন সাবান? দাও, এক্ষুনি আমি সুগন্ধি রঙিন সাবান দিয়ে নদীতে গোসল করে আসব, আর গহনা পরে তোমার সাথে ঘুরতে যাব। চলো কাকুলি, আমিও এই সুগন্ধি সাবান দিয়ে গোসল করব। কতদিন হয়ে গেল আমিও নদীতে গোসল করি না। এরপর কালু আর কাকুলি রঙিন সাবান নিয়ে নদীতে গোসল করতে চলে যায়। যখনই কাকুলি রঙিন সাবানের প্যাকেট থেকে সাবান বের করে, তখনই সাবানের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি নদীর তলদেশে জলপরীর নাক অব্দি এই সাবানের সুগন্ধ পৌঁছে যায়। আহ, কি সুন্দর ঘ্রাণ! এত সুন্দর ঘ্রাণ তো আমি আগে কখনো পাইনি। এই ঘ্রাণ কোত্থেকে আসছে? না না, সুগন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে, এই ঘ্রাণ কোত্থেকে আসছে। এই বলে জলপরী নদীর তলদেশে তন্ন তন্ন করে সুগন্ধ খুঁজতে থাকে। জলপরী খুঁজতে খুঁজতে হাঁপিয়ে পড়ে, কিন্তু সুগন্ধের আসল রহস্য খুঁজে পায় না। ধুর বাবা, আমি কি বোকা! আমি তো জাদু জানি, জাদু আয়নায় তো সবটা দেখতে পারবো। জাদু আয়না, জাদু আয়না, সুগন্ধ কোথা থেকে আসছে? এক্ষুনি আমাকে দেখিয়ে দাও। এরপর জলপরী জাদু আয়নায় দেখে কাকুলি সুগন্ধ রঙিন সাবান দিয়ে গোসল করছে। এ কি রঙিন সাবান! এই সাবানের এত সুগন্ধ! না জানি এই সাবান কত ভালো হবে। এই সাবান দিয়ে যদি আমি একবার গোসল করতে পারি, তাহলে আমি আরো সুন্দরী হয়ে যাব। যাই, আমি বরং কালো পাখিদের কাছে গিয়ে এই সুগন্ধি সাবান চাই। এই বলে জলপরী কালুদের কাছে চলে যায়। জলপরীকে দেখে কালুরা ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না পাখিরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি আসলে তোমাদের রঙিন সাবানের সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি। তোমরা কি তোমাদের ওই সাবানটা আমাকে দিবে? তার বিনিময়ে আমি তোমাদের হিরে জহরত দিতাম। হিরে জহরত? বাবারে বাবা, এই হিরে জহরত পেলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। যদি এই জলপরীকে সারা জীবন আমাদের কাছে রাখতে পারি, তাহলে তো আমরা সারা জীবন পায়ের ওপর পা দিয়ে খেতে পারবো। কালু জলপরীর কথা শুনে লোভে পড়ে যায়, আর লোভে আটতে থাকে। এ কি পাখি, তুমি কি ভাবছো? বলো না, তুমি কি
কি তোমার রঙিন সাবানটা আমাকে দিবে? হ্যাঁ জলপরি, কেন দিব না? আসলে এই রঙিন সাবানটা তো আমরা ব্যবহার করেছি জানো। আমাদের বাড়িতে অনেক রঙিন সাবান আছে। তুমি যদি আমাদের বাড়িতে যাও তবে তুমি অনেক রঙিন সাবান নিতে পারবে। সত্যি বলছো? আমি অনেক রঙিন সাবান নিতে পারবো। তোমরা তাহলে দেরি করছো কেন? এক্ষুনি আমাকে নিয়ে চলো। এরপর কালু আর কাকুলি জলপরীকে তাদের বাড়িতে নিয়ে আসে আর জলপরীকে একটা ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। এ কি, তোমরা দরজা লাগিয়ে দিলে কেন? আমাকে রঙিন সাবান দিবে না? কি হলো, দরজা খোলো। বোকা জলপরি, তোমাকে আমি বোকা বানিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমাকে আমরা রঙিন সাবান তো দিবই না, বরং তোমার কাছ থেকে সারা জীবন হিরে জহরত নিব। এখন আমাদের হিরে জহরত দাও, না হলে তোমার আমরা দিব। বেঈমান, তোরা এত নীচ! তোদের বিশ্বাস করা আমার অনেক বড় ভুল হয়েছে। জলপরি, এখন কেঁদে লাভ নেই। তুমি এখন আমাদের হিরে জহরত দিবে নাকি তোমাকে আমরা শেষ করে দিব? না না, তোমরা আমাকে মেরো না। আমার কিচ্ছু হয়ে গেলে আমার বাবা মা অনেক কষ্ট পাবে। আমি তোমাদের এক্ষুনি হিরে জহরত দিচ্ছি। এরপর জলপরি জাদু করে ঘরের বাহিরে অনেক হিরে জহরত দেয়, যেগুলো দেখে কালু কাকুলি অনেক খুশি হয়ে যায়। ও গো, এসব আমি কি দেখছি গো? আমাদের কপাল খুলে গেছে গো, খুলে গেছে। সত্যি কালু, তোমার বুদ্ধির জবাব নেই। আজ তোমার বুদ্ধির কারণে আমরা ধনী হয়ে গেলাম। এরপর কালু কাকুলি হিরে জহরত বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। এদিকে জলরাজ্যের দিন গড়িয়ে রাত হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু জলপরি রাজ্যে ফিরে আসে না। তাই জলপরি মাতা অনেক কান্না করতে থাকে। আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কেন রাজ্যে ফিরে আসছে না? ওর বাবাও তো রাজ্যে নেই। আমি এখন জলপরীকে কোথায় খুঁজবো? জলপরি মাতা, আপনি এভাবে কাঁদবেন না। আমরা পুরো রাজ্যে খুঁজেছি, কিন্তু জলপরীকে কোথাও খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে জলপরি স্থলে গেছে, কেননা জলপরি সাজগোজ ভীষণ পছন্দ করে। স্থলের পশু প্রাণীরাও তো এসব পছন্দ করে। হয়তো তাদের দেখে ভালো লেগে জলপরি সেসব দেখতে গেছে। আচ্ছা, কথাটা তুই মন্দ বলিসনি। আমি আমার মেয়েকে খুঁজতে স্থলে যাব, এক্ষুনি যাব। এরপর জলপরি মাতা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় পাখিদের বনে আর চুপি চুপি জলপরীকে খুঁজতে থাকে। হঠাৎ জলপরি মাতা আড়াল থেকে টুনি আর সুখীর কথা শুনে ফেলে। সুখী দিদি, দেখেছো কাণ্ড? কালু দাদা একদিনে বিশাল ধনী হয়ে গেছে। এটা কি করে সম্ভব বলো তো? কালু দাদা তো শহরে কাজ করে কোনো রকম সংসার চালাতো। টনি, এসব কি বলছিস? আমি তো এসবের কিছুই জানি না। তোর কথা শুনে তো সবকিছু কেমন যেন অলৌকিক মনে হচ্ছে। চল তো কালুদের বাড়িটা গিয়ে দেখে আসি। এরপর সুখী আর টুনি কালুদের বাড়ি দেখতে যায় আর এসব কথা শুনে জলপরি মাতার মনেও কেমন সন্দেহ জাগে। তাই সে চুপি চুপি টুনিদের পিছু যেতে থাকে আর কালুর বাড়িতে গিয়ে টুনি, সুখী আর জলপরির চোখ কপালে উঠে যায়। জলপরি, আমাদের হিরে জহরত দাও, না হলে কিন্তু তোমাকে আমরা শেষ করে দিব। পাখি, তোমাদের আমি অনেক হিরে জহরত দিব, তবু তোমরা আমাকে ছেড়ে দাও। আমার মা নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে। না না জলপরি, তোমার কোনো রক্ষে নেই। সারা জীবন তোমাকে আমাদের কাছে বন্দী হয়ে থাকতে হবে। কালু আর কাকুলি বন্দি জলপরীর সাথে যখন এভাবে কথা বলছিল, তখন রেগে জলপরি মাতা তাদের সামনে চলে আসে। বজ্জাত পাখি, তোরা আমার মেয়েকে বন্দি করেছিস, এই কারণে আমার মেয়ে ফিরে আসছিল না। তবে রে, তোদের তো আমি ছাড়বো না। এক্ষুনি তোদের গাছ বানিয়ে শাস্তি দিব। এরপর জলপরি মাতা জাদু করে কালু আর কাকুলিকে গাছ বানিয়ে দেয় আর তার মেয়ে জলপরীকে রক্ষা করে সেখান থেকে চলে যায়। জলপরি, যেও না, দোহাই লাগে, আমাদের মুক্ত করে দাও। আমরা ভুল করেছি। কালু দাদা, কাকুলি দিদি, এখন কেঁদে কি হবে? তোমরা অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে। এখন বোঝো, অন্যায় করলে তার ফল কত খারাপ হয়। এই বলে টুনিরা সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি বছরের পর বছর তাদের পাপের শাস্তি ভোগ করতে থাকে।